হ্যালো, হ্যালো মিস চক্রবর্তী, আমাকে পরপর কয়েকটা নাম্বার দিন না। এয়ারপোর্ট, হসপিটাল অ্যান্ড কোর্ট পুলিশ। তা দিচ্ছি, কিন্তু এতক্ষণ ছিলেন কোথায়? বাবা, হঠাৎ একজন সামান্য রিপোর্টার এত খবর নিচ্ছে। ধরুন, এক ভদ্রমহিলা আপনাকে অনেকবার ফোন করেছিলেন। নাম্বারটা নিয়ে রেখেছেন নাকি? দেখি আর। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, বলুন বলুন, নমস্কার, কি খবর বলুন। আর কি খবর? আপনাকে তো পাওয়াই যায় না। আপনি কি আগেও ফোন করেছিলেন? কি আশ্চর্য, আপনাকে কেউ বলেনি? আর বলবেন না, আমাদের অবস্থা না একেবারে হরিঘোষের গোয়াল। কেন, সেই অপারেটর ভদ্রমহিলা আপনাকে বলেনি? বলেছি। সর্বনাশ, আপনি মাঝখানে আড়ি পাচ্ছেন নাকি? প্লিজ প্লিজ। কেউ নেই। মিস গার্গী চক্রবর্তী। আপনার সঙ্গে ওর বুঝি বিশেষ পরিচয়? আপনার মাথায় কি ছোটখাটো কোনো প্রেমের গল্পের প্লট এলো? প্লট একটা এসেছে মাথায়, আপনার সঙ্গে দেখা হলে ডেভেলপ করবো। কাল দেখা হবে। কাল বিকেলে কি করছেন? কাল কাল কলেজ, তারপর ন্যাশনাল লাইব্রেরিতে পড়তে যাচ্ছি। বেরোতে বেরোতে 5টা বেজে যাবে। পাশে কিন্তু হর্টিকালচার, আমি কি ওখানে আপনার জন্য অপেক্ষা করবো? করবেন? বাচ্চু বাবু, বলি ও বাচ্চু বাবু, কোথায় যাওয়া হচ্ছে? সত্যি কথা বলো, কোনো মেয়ের সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্ট নেই? মেয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আমার? জেলাবতী, এই হাসালে। আমার সঙ্গে চালাকি করো না মশাই, তোমার চাল চলন দেখে আমি সব বুঝতে পারি। চাল চলনে কি আবার ধরা পড়লো? বাবা, বাড়ি ফিরে জামা ইস্ত্রি, জুতো পালিশ, যে জীবন এসব কাজে ধার কাটতে গেল না। জেলাবতী, ওয়ান্ডারফুল, রিয়েলি ওয়ান্ডারফুল। তোমার কাছে না কিরিটি রায়, ব্যোমকেশ, এরা সব শিশু। তা বলি মেয়েটি কে? সে কালো নীল চোখ? কারেক্ট। লাইব্রেরি থেকে বেরোতে দেরি হয়ে গেল। আপনাকে না দেখে ভাবছিলাম আমার দেরি দেখে আপনি হয়তো চলেই গেলেন। আমারও ঠিক একই অবস্থা, আমিও আপনার খোঁজে ওই দিকটা চলে গিয়েছিলাম। আসলে আমরা দুজনে ঠিক সময়ের অনেক আগে এসে পৌঁছেছি। পৃথিবীর সবচেয়ে পবিত্র দৃশ্য। আপনি বুঝি মায়ের খুব প্রিয়? আমার মা নেই। ক্ষমা করবেন, আমি হয়তো অজান্তে আপনার বেদনার স্থানে আঘাত দিয়ে ফেললাম। জানেন, ছেলেবেলায় মায়ের ভালোবাসা পেলে হয়তো আমার জীবনটা এরকম ছন্ন ছাড়া হয়ে যেত না। কেন, আপনার বাবা আপনার দেখাশোনা করতেন না? বাবাকে কাজের তাগিদে বাইরে বাইরে এত বেশি ঘুরতে হতো যে আমার দেখাশোনা করার সময় পেতেন না। কি করেছে একটু একটু লেখাপড়া শিখলাম, ভাবতেও অবাক লাগে। কোন কলেজে পড়তেন? রিপনে। না, সায়েন্সে পড়ছিলাম। শুনেছিলাম সায়েন্স না পড়লে নাকি কোনো ভবিষ্যৎ নেই। বেতাদা পুরুষ তখন কোথায় অলক্ষ্যে বসে এসেছিলেন। কেন এই কথা বলছেন কেন? জানেন, আমি যখন বিএসসি তে 4th ইয়ারে পড়ি, বাবা একদিন এসে বললেন, তোমাকে আগেও বলেছি, আবার বলছি, এই তোমার পড়াশোনায় ক্ষান্ত দাও, একটা চাকরি বাকরির চেষ্টা দেখো। আমি আর টানতে পারছি না। আমি কিন্তু আর একটা বছর কোন রকমের পড়াশোনা করতে পারলে বিএসসিটা পাশ করে যেতাম। তাতে করে কি হবে? 4টে হাত পাওয়া যাবে? নিজের চোখেই তো দেখছো কত এমএ এমএসসি ফাঁকা করে ঘুরে বেড়াচ্ছে। অমিত, পড়াশোনার বিলাস আমাদের মতো গরিবের জন্য নয়,
আমি অনেক চেষ্টা চরিত্র করে আসামের চা বাগানে একটা কেরানির কাজ জুটিয়েছি। যা মাইনে পাবো তাতে করে খেয়ে পরে তোমাকে কলকাতায় রেখে পড়ানো সম্ভব নয়। তারপরে বাবা চলে গেলেন আসামে, আর আমিও পড়াশোনা ছেড়ে লক্ষ্মীর সাধনে মেতে উঠলাম। ওহ, একটুখানি ভালোভাবে বাঁচবার জন্য কত লোকের দরজাতেই না ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। শেষকালে আমাদের পাড়ার খোকনদা একদিন আমাকে ডেকে পাঠালেন। খোকনদা, আসবো? শিবুদা, এই ছেলেটির কথাই আপনাকে বলছিলাম। আচ্ছা, ও আমার ছোট ভাইও বটে, ছাত্রও বটে। এই দাঁড়িয়ে কেন, বসো। না ঠিক আছে। বেচারি ভারী অসুবিধার মধ্যে আছে, আপনার অফিসে কিন্তু একটা কাজের ব্যবস্থা করে দিতেই হবে। তা খবরের কাগজে স্টাফ রিপোর্টের কাজ করতে পারবে তো? আগে আপনি শিখিয়ে পড়িয়ে দিলে নিশ্চয়ই পারবো। বেশ, আমার ওখানেই লেগে পড়ো। আমি এডিটরকে বলে সব ব্যবস্থা করে দেবো। তবে মাইনেপত্র এখন সামান্যই পাবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, মানুষ নিজের যোগ্যতায় উন্নতি করে, ও করবে। বাচ্চু, তুমি থাকো কোথায়? ওই আমার এক বন্ধুর বাড়ির বৈঠকখানায় রাত্রিবেলা শুই। আর খাওয়া দাওয়া? তোমাকে আর যেখানে সেখানে পড়ে থাকতে হবে না, মালপত্র নিয়ে কালই তুমি আমাদের এখানে চলে এসো। সেই থেকে ওই কাগজের অফিসেই লেগে রয়েছে। বন্ধুদের মধ্যে যে যা হতে চেয়েছিল হয়তো সবাই তা হতে পারেনি, কিন্তু অনেকেই কিছু না কিছু হয়েছে, কোথাও না কোথাও পৌঁছেছে। জানেন, আমারও অনেক স্বপ্ন ছিল, অনেক কল্পনা ছিল, কিন্তু সেসব কল্পনা শুধু কল্পনায় রয়ে গেল। মাঝে মাঝে আমার মনে হয় উই আর অল ক্রিচার্স অফ ডেস্টিনি। পুরুষকার কতটা অর্থহীন, মিনিংলেস। মেঘ জমছে আকাশে, চলুন। এত গম্ভীর? অনেকক্ষণ ধরে একটা রবীন্দ্রসঙ্গীতের লাইন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কোন গানটা? আন্দাজ করুন তো। কি জানি বাবা, কখন বাদল ছোঁয়া লেগে? ছোঁয়াটুকু ঠিক আছে, আসল বেঠি। আমি ভাবছি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ওরে বাবা, তাই নিয়ে আবার রঙের রসে জাল বুনতে বসছেন না তো? বুনছি। আপনি সাংঘাতিক লোক। কেন, আপনি কি এর মধ্যে কোনো অন্যায় দেখেন? কি চুপ করে আছেন যে? কি বলবেন? আমার কথার উত্তর দিন। জীবনে সব বড় বড় প্রশ্ন বোধহয় এক জায়গায় এসে নিরুত্তর হয়ে যায়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।